আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি এমআরএস টিভি বারা চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব 158 নম্বর ভিডিও। 158 নম্বর ভিডিওর ভিতরে আমরা ছোট্ট একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো। আশা করি শেষ পর্যন্ত হাদিসটি শুনবেন। তাহলে আমি পড়ছি আমার আমলের নিয়তে, আপনারাও শুনবেন আমলের নিয়তে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি কেউ মাঠে থাকে আর নামাজের ওয়াক্ত হয়ে যায় তবে ওযু করবে, যদি পানি না পাওয়া যায় তবে তায়াম্মুম করবে। এরপর সে একামত বলে নামাজ পড়ে। যদি তখন তার আমলনামা লিখনেওয়ালা দুই ফেরেশতাও তার সাথে নামাজ আদায় করে, আর সে ব্যক্তি যদি আজান দেয় তারপর একামত বলে নামাজ আদায় করে, তবে তার পিছনে আল্লাহ তাআলা বাহিনী অর্থাৎ ফেরেশতাদের এত বড় বড় দল নামাজ আদায় করে, আর দুই কিনারা দেখা যায় না। এই হাদিসটি এসেছে মুসনাদে আব্দুর রাজ্জাক 1/510 নম্বর হাদিস। বলতেছে এই হাদিসটাতে শিক্ষণীয় হচ্ছে, যখনই আজান দিবে, আজান দেওয়ার সাথে সাথে সে অজু করবে। অজু যদি পানি যদি না থাকে তাহলে সে তায়াম্মুম করবে। তায়াম্মুম করে সে একামত দিবে। একামত দিয়ে সে নামাজটা পড়ে নিবে। তাহলে বলতেছে আল্লাহ তাআলা তার সাথে যে দুইজন ফেরেশতা রয়েছে, ফেরেশতাগুলো তার সাথে নামাজ পড়বে। এইভাবে যদি নামাজ পড়ে, তার সাথে তার আল্লাহ তাআলার একটা বাহিনীও তার সাথে নামাজ পড়বে এবং তার পিছনের গুণগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্য এই হাদিস থেকে আমরা এটাই শিখলাম, এটাই জানলাম, হচ্ছে আমল করব, হচ্ছে আমরা যখনই যেখানে আজান দিবে, যত কাজ থাকুক, যত ব্যস্ততা থাকুক, মুহূর্তের ভিতরে এগুলো শেষ করে অজু করে আমরা মসজিদে চলে যাব এবং কি করব, একামত দিব। একামত দিয়ে নিজের নামাজে অংশগ্রহণ করবে ইমামের সাথে। তাহলে আমরা প্রতিদিন এই অভ্যাসটা করব, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।